हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के जाच्छी द्वितीय दक्षिणेश्वर देखते, जेखाने गंगा छाड़ा द्वितीय दक्षिणेश्वर मंदिर ठाकुर आछे सेटा देखते। चलो हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो बिकाल हो गेছে, बिकालबेला আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় ঘুরছি, চলো দেখতে থাকো সাথে। तो चले एसेছি द्वितीय दक्षिणेश्वर मंदिर, जेटा गंगा छाड़ा द्वितीय दक्षिणेश्वर मंदिर। मंदिरटा खूब सुंदर, खूब भालो। तो जायगाटार नाम होच्छे पारुई। तो এই জায়গাটা জৌগ্রাম থেকে 40 মিনিট আমরা আসতে হয় বাইকে। তো আমরা টোটোয় এসেছি, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছে। একটু ঘুর পথে আমরা এসেছি। আরও শর্টকাট জায়গা, আরও শর্টকাট রাস্তা আছে, যেটা আমরা জানতাম না, পরে শুনলাম যে আরও শর্টকাট রাস্তা আছে। তো এতটাও শর্টকাট হয়ে গেলে এতটাও সময় লাগবে না। তো জায়গাটা খুব খুব শান্তশিষ্ট, খুব ভালো একটা জায়গা। মন্দিরটা তো আমার অসম্ভব ভালো লেগেছে। খুব নিরিবিলি একটা মন্দির, খুব ঠান্ডা শান্ত এবং অনেক রকমের সব রকমের প্রায় ঠাকুর আছে। আর আমরা যখন দাঁড়াই তখন ঠিক পুজো এবং আরতির সময়, সন্ধ্যাবেলায় যে আরতি হয় সেই আরতির সময় তোমরা শুনতে পাচ্ছ যে পুজো হচ্ছে। দেখো পুজো হচ্ছে। তো আমরা ওই টাইমটায় গেছি। গিয়ে আমি প্রথম উঠে গেলাম। উঠে গিয়ে মন্দিরগুলো খুব সুন্দরভাবে ঘুরে দেখছিলাম। তারপর উঠে গেলাম। সব রকম ঠাকুর আছে। যতটা পেরেছি, বন্ধ হয়ে যাচ্ছিলো, যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি মন্দিরটা ঘুরে ঘুরে। তো দেখো এখন তো পুজো হচ্ছে, এরপর আরতি শুরু হবে। তো আমি চলে গেলাম, সবটা দেখে একটুখানি হালকা করে ঘুরে নিয়ে চলে গেলাম পুজোর একটা ডালা আনতে। তো পুজোর ডালা নিয়ে এসে আমি আবার পুজো দিতে শুরু করলাম। কারণ প্রথম ভেবেছিলাম ঠিক আছে চলো ঘুরে চলে যাবো, তারপর দেখলাম না, একটু পুজো দিয়ে এলাম যখন, তো একটু পুজো দিয়ে দেওয়া উচিত। এই যে পুরো মন্দিরটাকে আস্তে আস্তে যতগুলো খোলা আছে ততগুলো দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে এখানে শিব মহাদেব আর বজরংবলী বাবার মূর্তি রয়েছে। পাশে আর একটা মহাদেবের মূর্তি রয়েছে। তো সেই মূর্তিটা একটু ঘুরতে ঘুরতে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে গেলে গঙ্গায় স্নান করা যাবে, বাট এখানে গঙ্গায় স্নানটা হবে না, কিন্তু বেশ কিছুটা প্রায় 80% পুরো দক্ষিণেশ্বর মন্দির বসানো। দেখো আরতিটা শুরু হয়ে গেছে, পুজো শেষ হয়ে আরতিটা শুরু হয়ে গেছে। আমি তো পুজো নিয়ে আসতে প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ আর পুজো করবে কি না। তো আমাদের একটু চেনা পরিচয় ছিল বলে উনি আরতির পরে আমাদের পুজোটা করে দিয়েছেন, খুব ভালোভাবে পুজো করে দিয়েছেন। এবং আরতিটা হচ্ছে, তাহলে তোমরা দেখতে থাকো আরতিটা, আমিও তোমাদের সাথে দেখি। আমি দেখেছি তবু আবার তোমাদের সাথে দেখি। কাদের কাদের নামে পুজো হবে সেগুলো আমি লিখে দিচ্ছিলাম। আমি সবার নামটা দিতে পারিনি, অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমার ভাইপো এবং আমার 2 মেয়ে, ওদের 2-3 জনের নামে পুজোটা দিয়েছি। আর পাশে বসে বসে এবার আরতিটা দেখতে লেগেছি। আমরা সবাই মিলে বসে পড়েছি পাশে, যেহেতু চেনা পরিচয় আছে, উনি ভেতরে ঢুকতে দিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। তো পাশে বসে মন দিয়ে খুব ভালোভাবে আরতিটা দেখেছি। খুব খুব ভালো লেগেছে এবং ভীষণ ভালো জায়গা। আমি বলবো সবাই তোমরা যে যার জানো বা চেষ্টা করে যে একবার দেখো মন্দিরটাকে। খুব খুব ভালো মন্দির, খুব ভালো জায়গা। কে কে এই মন্দিরে গেছো বা কারা কারা এই জায়গাটাকে চেনো, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি বলবো যারা যারা যাওনি তারা একবার গিয়ে, যারা কাছে পিঠে আছো একবার গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, শান্ত একদম শীতল একটা জায়গা। মন দিয়ে মাকে দর্শন করে এসো। এখানে যে ছোট্ট ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটাই স্বপ্নে পাওয়া ঠাকুর।